गुड आफ्टरनून स्टूडेंट्स। आज आमी सल्यूशन एंड कलिगेटिव प्रपार्टीज এই চ্যাপ্টারের কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তাদের আনসার আমি ডিসকাস করছি। তোমরা ভালো করে এই ধরনের কোশ্চেন দেখো, প্র্যাকটিস করো। কোশ্চেন 1 এ দেখো বলছে ইন ওয়াটার ভেপার সলভেন্ট অ্যান্ড সলুট ইজ। তাহলে ওয়াটার ভেপারে দেখো যেটা গ্রেটার প্রপোর্শনে আছে সেটা হচ্ছে এয়ার। হ্যাঁ, এয়ার দেখো, এয়ার অর্থাৎ গ্যাস, গ্যাস এটা গ্রেটার প্রপোর্শনে আছে। আর গ্রেটার প্রপোর্শনে থাকলে সেটাকে আমরা বলি সলভেন্ট, সলভেন্ট। আর স্মলার প্রপোর্শনে কোনটা আছে? ওয়াটার, ওয়াটার ভেপার। তাহলে ওয়াটার মলিকুলগুলো ভেপারে যাচ্ছে, তাহলে ওয়াটারটা এটা হচ্ছে স্মলার প্রপোর্শনে, কম পরিমাণে আছে, তাহলে এটা সলিউট। তাহলে কারেক্ট আনসার হবে সলভেন্ট এয়ার বা গ্যাস, আর সলিউট লিকুইড। তাহলে গ্যাস লিকুইড, অপশান বি কারেক্ট আনসার। কোশ্চেন 2তে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন্ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। এই নিচে চারটি কোয়ান্টিটি দেওয়া আছে, বলছে হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। দেখো আমরা জানি মোল ফ্র্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ মোলালিটি বোথ আর ইন্ডিপেন্ডেন্ট ইন টেম্পারেচার। তাহলে এখানে কারেক্ট আনসার সি অ্যান্ড ডি। মোল ফ্র্যাকশন মানে কি? ধর মোল ফ্র্যাকশন, আমি যদি কারোর আয়ের মোল ফ্র্যাকশন বলি তাহলে কি হবে? আয়ের মোল নাম্বার বাই কি টোটাল মোল নাম্বার, টোটাল মোল। তাহলে এইটা হচ্ছে একটা আয়ের কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন। তাহলে মোল নাম্বার তো টেম্পারেচার উপর ডিপেন্ড করে না, তাই এটা ইন্ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। আবার মোলালিটি, মোলালিটি মানে কি জানি আমরা? নাম্বার অফ মোল, মোলালিটিকে স্মল এম দিয়ে ডিনোট করা হয়। মোলালিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস পার কেজি সলভেন্ট, পার কেজি সলভেন্ট। তাহলে কেজি যেহেতু মাস আছে, তাহলে মাস, সলভেন্টের মাস তো টেম্পারেচার উপর ডিপেন্ড করে না, তাই তোমার মোলালিটিও ইন্ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল। কোশ্চেন 3তে দেখো এটা একটা ছোট্ট ম্যাথামেটিক্যাল প্রবলেম। এখানে বলেছে যে দ্য মোলারিটি অফ এ NaOH সলিউশন বাই ডিজলভিং 4 গ্রাম অফ ইট ইন 250 ml ওয়াটার। তাহলে 250 ml ওয়াটারে 4 গ্রাম NaOH ডিজলভ করা হয়েছে। তাহলে বলেছে সলিউশনের মোলারিটি কত। আমরা তোমাদের একটা ফর্মুলা বলেছিলাম যে এই ডাব্লু ইকুয়াল টু MVS, এটা মোলারিটি, SMটা মোলারিটি বাই 1000, এই ফর্মুলাটা ইউজ করতে মোলারিটির ক্ষেত্রে। তাহলে অর এই SM ইকুয়াল টু SM অর্থাৎ মোলারিটি এখানে বোঝাচ্ছে, হ্যাঁ, এসটা স্ট্রেংথ আর M ফর মোলারিটি। তাহলে SM ইকুয়াল টু 1000 ডাব্লু, নিচে এই M আর V, ঠিক আছে। তাহলে 1000 ডাব্লু কত গ্রাম আছে? 4 গ্রাম। মলিকুলার ওয়েট, NaOH এর মলিকুলার ওয়েট আমরা জানি, NaOH এর এই ক্যাপিটাল এমটা মলিকুলার ওয়েট, হ্যাঁ, 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, তাহলে 40, এর মলিকুলার ওয়েট 40। তাহলে এখানে দিলাম 40, আর ভলিউম কত আছে? 250, এই। তাহলে এটা যদি আমরা
কাটাকাটি করি, এখানে 4 আসে, এটা কাটাকাটি করলে 10 আসে, তাহলে উপরে 4 নিচে 10, তাহলে 0.4 মোলার। কত মোলার হলো? 0.4 মোলার। তাহলে কারেক্ট আনসার অপশান এ, কারেক্ট আনসার। কোশ্চেন 4টা দেখো, এটা একটা সিম্পল ম্যাথামেটিক্যাল প্রবলেম। এখানে ডাইলুশন করা হয়েছে 200 ml ওয়াটার, 0.2 মোলার 500 ml সলিউশনে অ্যাড করা হয়েছে। বলেছে ফাইনাল সলিউশনের মোলারিটি কত। আমরা বলেছিলাম যে ডাইলুশনের ক্ষেত্রে সবসময় S1V1 ইকুয়াল টু S2V2 এই ফর্মুলাটা ইউজ করতে হয়। তাহলে এখানে আমাদের অলরেডি আছে কোনটা, যে 0.2 মোলার, এটা হচ্ছে স্ট্রেংথ, কনসেন্ট্রেশন, ভলিউম কত 500 ml, এই সলিউশনের ভলিউম দেওয়া আছে। এখন বের করব কি আমরা, S2, আর এখানে ভলিউম কত দেওয়া আছে, তাহলে দেখো 500 ছিল আরও 200 অ্যাড করা হয়েছে, তাহলে ভলিউম অফ সলিউশন হয়েছে 700। তাহলে অর আমরা যদি S2 বলি তাহলে কি হবে, 0.2 ইন্টু 500 নিচে 700, এটা। তাহলে এখানে দেখো এই জিরো ক্যান্সেলড হয়ে যাচ্ছে, এই জিরো ক্যান্সেলড হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 25, উপরে থাকছে 1, উপরে থাকছে 1, উপরে 1 থাকলো আর নিচে থাকলো 7। তাহলে এটা ক্যালকুলেট করি যদি, অ্যাপ্রক্সিমেটলি তোমার 0.14 এর কাছে আসবে, ঠিক আছে, 14 এর কাছে আসবে, 142। তাহলে এই মোলার আমাদের কারেক্ট আনসার হবে। ফাইনাল সলিউশনের স্ট্রেংথ 0.142 মোলার। তাহলে কারেক্ট আনসার অপশান ডি। কোশ্চেন 5টা দেখো, এটা একটা সিম্পল ম্যাথামেটিক্যাল প্রবলেম। বলেছে হোয়াট ইজ দ্য মোলারিটি অফ H2SO4 সলিউশন দ্যাট হ্যাজ ডেন্সিটি, দেখো ডেন্সিটি গিভেন যে 1.8 গ্রাম 84 গ্রাম পার সিসি, অ্যান্ড সালফিউরিক অ্যাসিড কত পার্সেন্ট কনসেন্ট্রেট, না 98% কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে আমাদের কি ক্যালকুলেট করতে হবে, না মোলারিটিটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা একটা ফর্মুলা বলেছিলাম, দেখো যদি ডেনসিটি আর পার্সেন্টেজ দেয়া থাকে তাহলে মোলারিটির ফর্মুলা, এটা মোলারিটির ফর্মুলা ছিল পার্সেন্টেজ ইন্টু 10D মানে ডেনসিটি অর স্পেসিফিক গ্র্যাভিটি বাই মলিকুলার ওয়েট, এইটা আমাদের ফর্মুলা। তাহলে এখানে পার্সেন্টেজ কত আছে, পার্সেন্টেজ আছে 98 ইন্টু 10, ডেনসিটি কত আছে, ডেনসিটি আছে 1.84 গ্রাম পার সিসি। আর H2SO4 এর মলিকুলার ওয়েট সবাই জানি, H2SO4 এর মলিকুলার ওয়েট ক্যালকুলেট করলে আমরা পাবো 98, ঠিক আছে। তাহলে নিচে কি হবে, মলিকুলার ওয়েট 98। তাহলে দেখো 98 ক্যান্সেলড হয়ে গেল, তাহলে 10 মাল্টিপ্লাই করছি, তাহলে 18.4 মোলার, এটা কারেক্ট আনসার। তাহলে অপশান এ কারেক্ট আনসার। কোশ্চেন 6টা দেখো, এখানে গ্লুকোজের মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করতে বলা হয়েছে, আর এখানে পার্সেন্টেজ দেওয়া আছে মাস বাই মাস, তার মানে এটাকে বলি মাস পার্সেন্টেজ, এটা দেওয়া আছে। তাহলে এখানে
18% গ্লুকোজ সলিউশন আছে, তার মানে ওয়েট অফ গ্লুকোজ, গ্লুকোজের ওয়েট কত দেওয়া আছে 18 গ্রাম ধরে নিলাম। তাহলে ওয়াটারের ওয়েট কত, ওয়াটারের ওয়েট ডাব্লু ফর ওয়াটার বোঝাচ্ছে, ওয়াটারের ওয়েট কত না 82 গ্রাম, টোটাল তো 100, তাহলে এর যদি 18 গ্রাম হয় এর 82 গ্রাম। তাহলে মোল নাম্বার অফ গ্লুকোজ, গ্লুকোজের মোল নাম্বার কত, মোল নাম্বার ইকুয়াল টু আমরা জানি কি মাস বাই মোলার মাস। তাহলে এখানে কত হচ্ছে 18/180, গ্লুকোজের দেখো মলিকুলার ওয়েট 180, তাহলে এখানে হলো 0.1। আচ্ছা, এবারে এখানে ওয়াটারের মোল নাম্বার বের করব। তাহলে ওয়াটার কত দেওয়া আছে 82 বাই ওয়াটারের মলিকুলার ওয়েট 18, তাহলে এটা আমরা ক্যালকুলেট করব। এটা ক্যালকুলেট করলে মোটামুটি আমরা পাবো দেখো 18 ইন্টু 4 4×72, এখানে 82 আছে, ওই মোটামুটি আমরা পাবো 4.56 এর মতো পাবো। তাহলে এখানে আমাদের মোল ফ্র্যাকশন ক্যালকুলেট করতে বলা হয়েছে কার, গ্লুকোজের। তাহলে গ্লুকোজের মোল ফ্র্যাকশন ইকুয়াল টু কি জানি, তাহলে মোল নাম্বার অফ গ্লুকোজ বাই কি টোটাল মোল নাম্বার, টোটাল টি। তাহলে এখানে গ্লুকোজের মোল নাম্বার কত পেয়েছি 0.1, আর টোটাল কত দেখো এখানে আছে 4.56 আর এখানে 0.1, তাহলে কত হলো না 4.66 পেলাম। তাহলে এটা দিয়ে প্রায় মানে ওই 4.5 এর কাছে। তাহলে এটা দিয়ে যদি আমি ডিভাইড করি মোটামুটি তোমার আসবে 0.02 এর কাছাকাছি আসবে। মোল ফ্র্যাকশন তো ইউনিটলেস, তাহলে সেই জন্য অপশান হলো কি ডি, ডি কারেক্ট আনসার। কোশ্চেন 7টা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং টার্ম ইজ রিলেটেড উইথ কনসেন্ট্রেশন অ্যান্ড ভেপার প্রেশার অফ দ্য সলিউশন। দেখো আমরা এটা রাউলস লতে পড়েছি। রাউলস লতে আমরা জানি কি যে ফর ভোলাটাইল কম্পোনেন্ট পার্সিয়াল ভেপার প্রেশার, ধরো এর পার্সিয়াল ভেপার প্রেশার কি হবে না তার মোল ফ্র্যাকশনের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। এই মোল ফ্র্যাকশন এর মোল ফ্র্যাকশনের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, এটা ছিল, এটা রাউলসের ল থেকে আমরা পড়েছি। তাহলে কারেক্ট আনসার হবে অপশান এ। কোশ্চেন 8 দেখো, ভ্যালু অফ হেনরিস কনস্ট্যান্ট কেইচ, বলছে ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার। এটা কারেক্ট আনসার অপশান এ, কারণ দেখো হেনরিস কনস্ট্যান্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু ছিল টেম্পারেচার, এটা হেনরিস কনস্ট্যান্ট টেম্পারেচারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল ছিল। তারপর টেম্পারেচার যদি ইনক্রিজ করে হেনরিস কনস্ট্যান্ট বাড়বে। কোশ্চেন 9টা দেখো, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ লোয়েস্ট ভ্যালু অফ হেনরিস কনস্ট্যান্ট। দেখো আমরা জানি যে সলিবিলিটি সঙ্গে হেনরিস কনস্ট্যান্ট ইনভার্সলি প্রপোর্শনাল, এটা তো আমরা পড়েছি। দেখো কেইচ ইনভার্সলি প্রপোর্শনাল টু সলিবিলিটি অফ দ্য গ্যাস, সলিবিলিটি অফ দ্য গ্যাস, তার মানে যে গ্যাসের সলিবিলিটি বেশি সেই গ্যাসের হেনরিস কনস্ট্যান্ট কি হবে ভ্যালু কম হবে। দেখো এই কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিড H2CO3। তাহলে যে গ্যাস ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে তার সলিবিলিটি বেশি হয়, তাহলে সলিবিলিটি যদি বেশি হয় তাহলে হেনরিস কনস্ট্যান্ট কি হবে
কম হবে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের হেনরিস কনস্ট্যান্ট ভ্যালু লোয়েস্ট, তাহলে অপশান সি কারেক্ট আনসার। কোশ্চেন 10টা দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে। দেখ এখানে দেওয়া আছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, কোন মানে সলিউশনের ডাইপোল ডাইপোল ইন্টারাকশন প্রেজেন্ট আছে সেইটা আমাদের বলতে হবে এখানে। তাহলে ডিপি ডিপি ইন্টারাকশন অ্যাকচুয়ালি কাদের মধ্যে দেখা যায়? টু পোলার মলিকুলের মধ্যে, টু পোলার মলিকুলস। পোলার মলিকুল মানে জানো, পোলার মলিকুলস মানে কি? যাদের এই মিউ ডাইপোল মোমেন্ট আছে, মিউ নট ইকুয়াল টু 0, এদের বলি পোলার মলিকুল। তাহলে এখানে তোমাকে খুঁজতে হবে কোনগুলো পোলার। দেখো বেনজিন নন পোলার, ইথানল পোলার, কিন্তু এখানে অপশান বিতে দেখো অ্যাসিটোনাইট্রাইল, অ্যাসিটোনাইট্রাইল CH3CN। দেখো এই মলিকুলকে সমান দুভাগে ভাগ করতে পারবে না, এটা অ্যাসিমেট্রিক, তাই এর কিন্তু ডাইপোল মোমেন্ট আছে মিউ নট ইকুয়াল টু 0, এটা পোলার। আবার অ্যাসিটোন, এই দেখো অ্যাসিটোন, অ্যাসিটোনে এই, তাহলে এটাও কিন্তু সিমেট্রিক নয়, এও অ্যাসিমেট্রিক মলিকুল। এখানে কার্বন অক্সিজেন ডিফারেন্ট অ্যাটম আছে, এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, ঠিক আছে। তাহলে এটাওকে আমরা ইকুয়াল পার্টে ডিভাইড করতে পারবো না, কোনো বন্ড কেটে আমরা ইকুয়াল পার্টে ডিভাইড করতে পারবো না, এটাও কিন্তু পোলার। তাহলে এই অ্যাসিটোনাইট্রাইল আর অ্যাসিটোনের মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা প্রেজেন্ট থাকবে, অর্থাৎ অপশান বি কারেক্ট আনসার। কোশ্চেন 11টা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং লিকুইড পেয়ার্স শোস পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল, মানে রাউলস ল হতে কে পজিটিভ ডেভিয়েশন দেখায়। আমরা বলেছিলাম যদি হাইড্রোজেন বন্ডিং হয় সবসময় দেখবে নেগেটিভ ডেভিয়েশন হয়, স্ট্রং হাইড্রোজেন বন্ডিং হলে। সলিড সলভেন্ট মলিকুলের মধ্যে যদি হাইড্রোজেন বন্ডিং হয় নেগেটিভ ডেভিয়েশন হয়, এটা ট্রিক বলেছিলাম। আর একটা বলেছিলাম যদি কোনো সলিড বা সলভেন্ট কোনো একটা কম্পোনেন্ট যদি অ্যাসিড হয় বা বেস হয় তাহলে তারা নেগেটিভ ডেভিয়েশন শো করে। এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এর নেগেটিভ ডেভিয়েশন হবে। এখানে দেখো ক্লোরোফর্ম আছে অ্যাসিটোন, ক্লোরোফর্ম অ্যাসিটোনের সঙ্গে স্ট্রং হাইড্রোজেন বন্ড করে, এও তোমার নেগেটিভ ডেভিয়েশন দেখায়। এখানে নাইট্রিক অ্যাসিড আছে, এও নেগেটিভ ডেভিয়েশন দেখায়, হাইড্রোজেন বন্ড করে। কিন্তু বেনজিন আর মিথানল এদের মধ্যে অনলি কি পজিটিভ ডেভিয়েশন দেখা যায়। এখানে দেখো এই বেনজিন বেনজিন মলিকুল অ্যান্ড মিথানল মিথানল মলিকুলের মধ্যে ইন্টারাকশনটা গ্রেটার দেন কি বেনজিন মিথানল মলিকুল, সেই জন্য এরা নিজেদের মধ্যে অ্যাট্রাকশনটা বেশি, সলিড সলিড সলভেন্ট সলভেন্ট অ্যাট্রাকশনটা বেশি, তাই এরা পজিটিভ ডেভিয়েশন দেখায়। কোশ্চেন 12টা দেখো, বলছে ইফ এ অ্যান্ড বি ফর্ম অ্যান নেগেটিভ ডেভিয়েশন ফ্রম আইডিয়াল সলিউশন, তাহলে যদি এরা আইডিয়াল সলিউশন থেকে নেগেটিভ ডেভিয়েশন দেখায় তাহলে কোনটা কারেক্ট হবে? দেখো আমরা জানি নেগেটিভ ডেভিয়েশন দেখালে এই ফর নেগেটিভ ডেভিয়েশন, এটা আমরা পড়িয়েছি ফর নেগেটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ডেল্টা এইচ মিক্স লেস দ্যান 0 হবে, ডেল্টা ভি মিক্স লেস দ্যান 0 হবে, আর এ অ্যান্ড বিবি অর্থাৎ সলিড সলিড অ্যান্ড সলভেন্ট সলভেন্ট এই ইন্টারাকশানের থেকে সলিড সলভেন্ট ইন্টারাকশানটা বেশি হবে, এদের মধ্যে অ্যাট্রাকশানটা বেশি হবে, এগুলো আমরা জানি। তাহলে দেখো এখানে তো কোনোটা নেই, আর এন্ট্রপি তো নেই, এন্ট্রপি এখানে কোনো আমরা বলিনি ক্যারেক্টারিস্টিক্সে।
তাহলে ইন্টারাকশন বিটুইন এ অ্যান্ড বিবি ইজ লেস দেন এ বি, তাহলে অপশান ডিটা কারেক্ট আনসার। কোশ্চেন 13টা দেখো, বলছে ফর অ্যাজিওট্রোপ মিক্সার কম্পোজিশন অফ solute and its vapor are equal, solvent and its vapor are equal, solution and its vapor are equal। দেখো যখন দুটো লিকুইড অ্যাজিওট্রোপ মিক্সার ফর্ম হয়, অ্যাজিওট্রোপ মিক্সার পরিণত হয়, তখন দেখবে ওই সলিউশনের মধ্যে, এটা সলিউশন ফেজ, ধরো এটা সলিউশন ফেজ বললাম, সলিউশন ফেজ, আর সলিউশনের উপরে আছে কি, এটা সলিউশনের উপরে ভেপার ফেজ, এটা ভেপার। তাহলে এই সলিউশন ফেজে সলুট আর সলভেন্ট, হ্যাঁ সলুট আর সলভেন্ট এদের যা কম্পোজিশন হবে, এই ভেপার ফেজেও সলিউট অ্যান্ড সলভেন্টের কম্পোজিশন সেম হবে। তাহলে সলিউশন অ্যান্ড ইস ভেপার ফেজে সবসময় কম্পোজিশনটা ইকুয়াল হবে। তাহলে কারেক্ট আনসার হবে কি, অপশান সি। দেখো এখানে দেখো একটা বাইনারি লিকুইড সলিউশন তৈরি করা হয়েছে, মানে কে কে আছে, কম্পোনেন্ট কে কে আছে, এন হেপ্টেন অ্যান্ড ইথানল। দেখো এন হেপ্টেন আর ইথানলের মধ্যে আমরা জানি এই এন হেপ্টেন মলিকুলের মধ্যে और ইথানল মলিকুলের মধ্যে ইন্টারাকশনটা গ্রেটার দেন কি এন হেপ্টেন আর ইথানল মলিকুল। তাহলে যখন সলুট বা সলভেন্টের মধ্যে ইন্টারাকশন গ্রেটার হয়, তখন তোমার অলওয়েজ আমরা দেখেছি পজিটিভ ডেভিয়েশন হয় এবং তারা রাউলস লকে ফলো করে না। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে, সলিউশন নন আইডিয়াল অ্যান্ড শো পজিটিভ ডেভিয়েশন, অপশান বি কারেক্ট আনসার। কোশ্চেন 15টা দেখো, বলছে মোলারিটি অফ এ সলিউশন ইন লিকুইড স্টেট চেঞ্জ উইথ টেম্পারেচার। হ্যাঁ মোলারিটি তো সলিউশনের উপর ডিপেন্ড করে। মোলারিটি কি, নাম্বার অফ মোলস অফ সলিউট ইন 1 লিটার সলিউশন, তাই না? নাম্বার অফ মোলস অফ সলিউট কি, নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন। তাহলে এখানে আমরা জানি নাম্বার অফ মোলস অফ সলিউট, আর এখানে ভলিউম অফ সলিউশন, তাহলে সলিউশনের ভলিউম তো টেম্পারেচার উপর ডিপেন্ড করে, তাহলে কি এই মোলারিটিটাও কি টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে। তাহলে এটা কারেক্ট। আবার এখানে বলা আছে ভলিউম অফ সলিউশন চেঞ্জ উইথ চেঞ্জ ইন টেম্পারেচার, তাহলে এটাও কারেক্ট। তাহলে মোলারিটি অফ সলিউশন ডিপেন্ডস অন টেম্পারেচার বিকজ কি ভলিউম অফ সলিউশন চেঞ্জ উইথ টেম্পারেচার। তাহলে এক্সপ্লেনেশনটাও কারেক্ট, বিকজ দিয়ে আমরা যেহেতু পাচ্ছি এই রিজনটা, তাই অ্যাসারশন আর রিজন বোথ কারেক্ট, আর এক্সপ্লেনেশনটাও কিন্তু কারেক্ট। তাহলে অপশান এ কারেক্ট আনসার।